আচ্ছা, আপনি কখন এসেছেন বিউটি? হ্যাঁ, আচ্ছা, ইনি কি হন ভাউসানি আমার? হ্যাঁ, ভাউসানি আমার বৌদি হয়। হ্যালো, হ্যালো ভাউসানি, ইনি কি কালকে আসছিল? পরশুদিন এসেছিল, এক মাস আগে আসছিলেন। আচ্ছা, আপনি আজকে খেয়েছেন? হ্যাঁ, অপমান করলো, আমি কিন্তু জানি না, বললো খাওয়ার জন্য আসছে। ছি বিউটি, कौन है ये लोग, कहाँ से आते हैं? অপমান। ছি, তুই সিধেই থেকে আমাদের গোসানি বাড়িতে চলে আসছিস। ছি ছি। আর কি হয়? জয়া, জয়া, তুই কখন আসলি? তুই নিচে খাইতে আসছিস? कहाँ से आते हैं? সত্যি করে কর। দেখে মনে হয় নাকি আর কদিন থেকে খায় না? আমরা খেতেই আসি। আপনার বিয়েতে খাওয়ার জন্য মানে 2 দিন থেকে উপবাস করছে। আমরা ঠিক আছে, খেতেই আসি। আমার ভাউসানের বিয়েতে আসেন, আপনার লজ্জা থাকা উচিত। ঠিক আছে? জয়া, হ্যাঁ জয়া, তুই আমার কাছে কয়া ভাষা, আপনি কিছু বলবেন? নাটক মারিস না তো। লিপস্টিকের কালারটা হয় না। নমস্কার, হ্যাঁ, আপনার বিয়েতে অবশ্যই ধূপগুড়ি দিয়ে হবে, আমি জানি। তুই কি করে মুঝে মারো মারো, একটু ভাষণ না তো। হ্যালো গাইস, তো আমাদের সাথে ভাউসানি, ঠিক আছে? তো এনার বড় বর্তমান লন্ডনে থাকে, তো এখন পাবলিক হবে না। कौन है ये लोग, कहाँ से आते हैं? গতকাল ছিল এক সুপারস্টারের বিয়ে, যার বিয়েতে এসে দেখি ভাই আই এম অবাক। রাস্তা দিয়ে দেখো কাদায় পরিপূর্ণ, মনে হয় বিয়েতে এই ছেলে যে কি কাজ করে। আমি বলেছিলাম অগ্রাণ মাসে বিয়ে, বউ আপনি নেয় নাই, দেখুন পরিস্থিতি। এখন রাস্তাটা দিয়ে যাচ্ছে নৌকা, মানে ব্রিজ, একটা ব্রিজ বানিয়ে দেওয়া লাগতো বিয়েতে। কী আর করা যায়, কী আর করা যায়। এই আমরা সমুদ্রের তীরে আসছি বিয়ে খাইতে, অনেক দিন ধরে না খাওয়ার পর আজকে যাব আমরা সমুদ্রের তীরে বিয়ে খাইতে। তো বিয়ের গেটটা তো দেখতেই পাচ্ছেন আপনাদের, পরিস্থিতি খুব সুন্দর সেজে গুজে আসছিলাম, কিন্তু এসে আর কি বলি, প্যান্ট ট্যান সব কাদা কাদা হয়ে গেল। তারপর কি বলি, তারপর বিশালের সাথে সোজা চলে গেলাম একদম বিয়ের ভিতরে। এই যে এই বিশাল যে দেখতেই পাচ্ছেন, এই বিশাল খুব পাজি ছেলেটা, কিন্তু ঠিক আছে, ইনি খাওয়ার জন্য ইনি বসে আছেন, কতক্ষণে প্রদীপ দা আসবে, তারপর ভিতরে গিয়ে খাবো। অনেক কষ্টের পর চলে গেলাম সোজা পাত্রীর কাছে। পাত্রী কিন্তু আমার ভাউসানি হয়, আবার এইটা একটা হাস্যকর ব্যাপার, সবাই আবার হাসবে। এবার পাত্রী কী করছেন, এনে ঘোমটা দিবেন, কারণ আমি ভাসুর হই না, তো ইনি হচ্ছেন আমার ভাউসানি। তো যেহেতু ভাউসানি হয়, সম্বন্ধে অবশ্যই ঘোমটা দিতে হবে, ঘোমটা দিয়েই ভাসুরকে অবশ্যই সম্মান দিতে হবে। এখন ভাউসানি রেডি হচ্ছে ঘোমটা দেওয়ার জন্য, কিন্তু এমন হাসি দিচ্ছেন, ফকলা হাসি, এই হাসিতে চারিদিকে যত ছেলেবেলে ছিল সব পালায় গেছে আমাকে দেখে। এইদিকে সোজা বাড়ির ভিতরে গিয়ে দেখি একজন ম্যাডাম বসিয়েছেন, আমাদের বিউটি ম্যাডাম, যিনি সিটাই থেকে আগত আমাদের গোসানিমারিতে। তো বিউটি ম্যাডাম সামনে অনেকক্ষণ গল্প করা হলো। বিউটি ম্যাডাম কিন্তু এখানে আবার খাইতে আসছেন, উনি কিন্তু বিয়েতে আসেন নাই, শুধু খাওয়ার জন্য আসছেন। ও আমাকে বলতেছে যে 1 সপ্তাহ ধরে খাই না, অনেক কষ্ট করে একটু খাবার পাবো, তুই ডিস্টার্ব করিস না, তুই এখান থেকে চলে যা। এই যে বিউটি ম্যাডামের সাথে গল্প করতে ওই দিকে একটা মেয়ে দেখতে পাচ্ছেন, দেখতেছেন উনিও আবার কিন্তু আমার ভাউসানি হন। উনি আবার দেখতেছেন, উনি বলতেছেন যে লজ্জা শরম নেই, এইদিকে এক ভাউসানি বসে আসছেন। তারপর সোজা চলে গেলাম আমরা খাবার প্যান্ডেলে, দেখি খাবার কি কি আছে। কিন্তু ভাই কি 2-3 বার লাইন দিয়ে আসলাম, খাবারের প্যান্ডেলে এত ভিড়, তারপরে এত ভিড় মানে ভাবনার বাইরে ভিড়। তো আমি কি বলি, এই এত কষ্ট করে আসার পর দেখি যদি ভিড়, কি বলি, মানুষ এখনও খাই নাই, তাতে আমরা লাইন দিয়ে আসি, তাহলে ভাবেন আমরা কতদিন থেকে খাই না। তো অবশ্যই খাওয়া দাওয়ার পর আপনার জানাবো। তো কি বলি আর, এতটা খিদে লাগছে, মনে হয় আমরা 10 দিন থেকে 20 দিন থেকে ভাত খাই না।